আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এটা হচ্ছে গ্রাম এলাকার প্রাকৃতিক দৃশ্য যেগুলো আর কি। মানুষ মরিচ তুলতেছে, মরিচ উড়াইতেছে, মরিচ উড়াইতেছে। মানে প্রাকৃতিক দৃশ্যগুলি আমরা শহরে বিদেশে যারা থাকি তারা অনেক ভালোবাসি। তো যাইতেছি কোন জায়গায়, আমি যারা বিয়ে করছি তার বোনের বাড়ি। আঁকিকে করতেছে, বাচ্চা হয়েছে, কিছু কথার গাইড সারা করতে পারতেছে, এটা বুঝে নিয়ে আর কি। তো যাইতেছি দাওয়াত খাবার, দেখা যাক। আসসালামু আলাইকুম ভাই, কিরকম আছেন? ওই গাছ থেকে মোটামুটি ভালো আছে না? এলে মোটামুটি ভালোই আছে, দুইটা যাইতে আছে। হ্যাঁ গেলে গেলে তাও যা আছে খারাপ না মোটামুটি। এই ভাড়াতে মোটামুটি ভালো এলে পুরাটাই। হ্যাঁ এলে মোটামুটি ভালোই আছে, মোটামুটি ভালোই। এই চাল গিলে এখন 6 মাস 7 মাস ধরে বাড়িতে আসছি। আচ্ছা, ধান গাড়ছিলাম, ধান মোটামুটি ভালোই হয়েছে। মরিচের টাল মার, মানে মানুষের আজকে এই বছর বন্যা কিরম হয়েছে গো, যে বিন্নে তৈল তৈল। এখন আসলে বিন্নে পানি তলাইছে নাকি বিন্নের নিচ দিয়ে পানি গেছে, মানে ঘুরাই পায় নাকি পানি বিন্নের, এইটা মানে বোঝা আল্লাহ কঠিন বই আর কি। মরিচের টাল আমার আর বিন্নে তৈল তৈল মানে পয়মাল করে দিছে। তবে এখন গরু আছে, আর হাতরা গরু কিনবো দেখি কি পর্দাটা। এখন আর বিদেশ গেলে পাসপোর্টের বয়সও তো এলা সমস্যা হইতেছে, কোনটা করি। আর গেলে ঘেরেও যে কোনো জায়গায় গেলে ঘেরে মানে আরে আইলাই তোর বাদ দিয়ে ফেলার নাই, সব কিছু বাদ দিয়ে আবার নতুন করে শুরু করা নাই। যে কোনো দেশে গেলে আবার আইলে ঘেরে আবাদ করলে ঘেরে এই যে সমস্যাগুলো, এটা হলে বড় সমস্যা। এখন বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনা করতেছে, দেখ কী করে, কত দূর রেজাল্ট করে, ভালো রেজাল্ট করলে ঘেরে তাইলে সেটা আর টাকা পয়সা খরচ করা ওটা সার্থক হইল না আর কি। আল্লাহ ভরসা, দেখা দেখ আপনারা সবাই দোয়া করেন, দেশে বিদেশে যারা আছেন সবাই দোয়া করেন। কস্তুরিপানা রাস্তাতে যাইতেছি তো, গ্রামে রাস্তা এগুলা মানে একবারে গ্রাম যাকে হারে, গ্রাম এলাকা দিলে প্রাকৃতিক দৃশ্য হলে মরিচের টাল দেয়, টাল ভালোই ওটা। ওই সাইডে ধান, বাংলাদেশ, বাংলাদেশের দৃশ্য ভালোই লাগে, ভালোই লাগে। পুরা মাঠ আর মাঠ, মাঠের যে নদী, নদী মানে পানি এখন ওইভাবে নাই, আছে অল্প নদী। ওই পার্কে ভুট্টা খাচ্ছে, ওই ছাগল ঘাস খাচ্ছে, ওই মানুষের মরিচ উড়াইছে, ভিড় আছে আগাছা সব করতেছে। এই টালগুলি ভালো হয়ে দিয়েছি, আরো ভালো হয়েছে টালগুলি। এই টালগুলি পরিচর্যা কি করছে বুঝলাম না, এটা তাহলে মারা না গিয়ে ওই 2টা গাছ মারা ওটা ব্যবহার না, তো তারপরে এটা টালালা কাম করবে। কত সুন্দর টাল দেখছে, এই যে কত সুন্দর টাল, এই যে আমার ডালে দেখে লাগে কি, এই যত ইটটা জমি আছে মোটামুটি
যদি ধরে দাম এখন মোটামুটি ভালোই আছে। কয়দিন গেলে 2000, 2200, 2300, কালকে 23, 2900, 3000 এরকম। এখানে মাঠ বলছে না, একটা কবিতা ছিল কি, মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লাগে করে ঝিকিমিকি। এই যে মাঠ ভরা ধান, এই যে দিঘির ভিতরে জল, ওই যে হাঁস। মুরব্বী এরকম হয়ে যেতে হবে, হাঁটতে হাঁটতে আগে বললাম এদিকে গেলে গাড়ি পাওয়া যায় না, এই রাস্তাটা। আসসালামু আলাইকুম। এলাকার রাস্তায় ডান বাম সাইডে বাড়ি। মানে একজনে হাঁকাবাদ করছে, এই দেখেন ভুট্টা আবার, এই বাম সাইডে ভুট্টা। ভুট্টা ভুট্টা ভালোই হয়, খারাপ হয় না। পরিশ্রম, ভুট্টার পরিশ্রম আছে, থাকলে আবার খরচ কম আছে। কারণ 1বার 2বার সার দিয়ে 3বার বিষ নিরান করানো ওইভাবে লাগে না। বিষ একবার দিয়ে দিলে ওইটা বলে মনে করেন যে প্রথমে বিষ দিয়েছিল, এখন যত গাছি আমাদের গাছ ফটফটাই গেছে একবারে। কিন্তু মরিচের টালা টিপটিপে বা এর যত্নর আর কোনো শেষ নাই মরিচের। দেখি যে ভুট্টা বড় হয়ে গেছে, ঘাস আসছিল ছোট সময়, 1 সিট মনে হয় বিষ দিছিল, আর বিষ না দিলে হেরেও মনে করেন গাছ থাকলে হেরোলে গাছ আর কাম করা হয় না, একবার ফটফটা হয়ে যায় লাস্টে ঘাস, যতই ঘাস থাকুক। ঘাস মানে নিচে আগাছা দিলে বলে নাকি রাস্তা, কলার বুক, মানে প্রাকৃতিক দৃশ্য আর কি, সুন্দর। আমার কাছে ভালোই লাগে। বিদেশ থাকার পর অনেক ভিডিও দেখছি এলাকার, শহরের অনেক ভিডিও, গ্রামের দৃশ্যগুলি, প্রাকৃতিক দৃশ্যগুলি খুব সুন্দর লাগে, সবুজ সবুজ, খুব সুন্দর লাগে। যদি দাও অভিশাপ আরো ব্যথা দিয়া যাও, তাতে কোনো হিংসা নেই। আমায় ভুলে গেছো প্রিয়া, তাতে কোনো দুঃখ নেই। ওকে।